আমরা তো আসলে চেষ্টা করি স্যার, মানে প্রত্যেকটা টেস্ট ক্লায়েন্টের টেস্টকে প্রাধান্য দিয়ে স্যার আমরা চেষ্টা করি তার তার যে চাহিদা, তার যে ডিমান্ড, সেটাকে মূল্যায়ন করার জন্য। তো সেই জায়গা থেকে স্যার আপনার বাসায় ওভারঅল যে কাজগুলো করা হয়েছে স্যার, সেক্ষেত্রে আপনার মানে অভিমতটা কেমন স্যার, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? আমি তো আপনাকে শুরুতেই বলে দিয়েছি আমার এই যে রিকোয়ারমেন্ট গুলো ছিল এই থাকতে হবে, এবং সে অনুযায়ী আপনারা পরিকল্পনা করেছেন, প্ল্যান করেছেন, এবং সে টাইম টু টাইম আমাকে ডিজাইন দেখাইছেন, নকশা দিয়েছেন, 3D দিয়েছেন, এবং আপনাদের আমার পছন্দ না হলে আমি চেঞ্জ করতে বলেছি, আপনারা চেঞ্জ করেছেন, এবং চেঞ্জ করে আমার ইচ্ছা আমি যেভাবে মোটামুটি শেয়ারও কি আপনারা পুরোপুরি কাজ শুরু করেছেন। এবং কাজ করতে গিয়ে অনেক সময় আপনারা বলেছেন, আমাকে সাজেশন দিয়েছেন যে এটা এইভাবে ভালো হবে, তাপকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আবার যেমন আমার কাছে শুরুতে ডিনার গানটা সেরকম আকর্ষণ মনে হচ্ছিল না, আপনারা বলেন যে একটা খালি জায়গাটা যদি পূরণ করে দেওয়া হয় তো ভালো লাগবে। বাস্তবে এখন কিন্তু এরকম ডিনার গানটাই ভালো লাগছে সবচেয়ে, এই পয়েন্টে সবচেয়ে বেশি ভালো লাগে, মানে যেই দেখতেছে যে এটা খুব সুন্দর হয়েছে। ফিজিক্যালি কাজ করতে গেলে কিছু চেঞ্জ করতে হয়, আমরা সেটা আপনারা চেঞ্জ করে আপনারা ঠিকই চেঞ্জ করে দিচ্ছেন, আপনারা কিন্তু ইয়ে করেন নাই যে না ডিজাইন চেঞ্জ করা যাবে না, এটা আপনারা ক্লায়েন্টের গুরুত্ব দিচ্ছেন, সেটা আমার ভালো লাগছে। সেটাই স্যার, মানে আপনার স্যার যে জায়গা আমরা ছোট আমার জায়গাটা ফ্ল্যাটটা ছোট ফ্ল্যাট, কিন্তু আমার ভয় ছিল যে ছোট ফ্ল্যাটে অনেকে বলতেছিল যে ছোট ফ্ল্যাটে আপনি ডিজাইন করবেন, আপনার জায়গা দেওয়া আরো কনজেস্টেড। আপনি কিন্তু আমি শুরু বলছি যে আমার জায়গা কমানো যাবে না, না জায়গা নষ্ট না করে আমরা এটা করতে আপনাদের মধ্যে ঠিক করে দেবো। এবং মোটামুটি আমি আপনারা আমার কথা রাখছি, জায়গা সবাই বলতেছে যে জায়গা দেখতে ডিজাইন করার জায়গা যথেষ্ট আছে, মানে জায়গাটা নষ্ট হয় না। স্যার আমি একটু মানে সবার উদ্দেশ্যে বলি স্যার, সেটা হচ্ছে যে সবার একটা ধারণা যে ইন্টেরিয়র করলে জায়গার মানে একটা জায়গার একটা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট যে জায়গা, সেই জায়গা থেকে আরো কমে যাচ্ছে, মানে চলাফেরায় বা বিভিন্ন ধরনের অবস্টাকল তৈরি হচ্ছে। আলটিমেটলি স্যার ইন্টেরিয়রটা মূলত যারা প্রপার ওয়েতে ইন্টেরিয়র করে, যারা একটা ইন্টেরিয়র ফার্ম, তারা সবসময় চেষ্টা করে প্রত্যেকটা জায়গায় ইউটিলাইজ করে প্রপার ওয়েতে, যেন আপনার কোনো অবস্টাকল তৈরি না হয়, কোনো ধরনের চলাফেরার জন্য কোনো ধরনের প্রবলেম তৈরি না হয়। সেভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিস একটু ইউটিলাইজ করে প্রপার ওয়েতে প্ল্যানটা ঠিক মতো করতে হলে হয়। অনেকে বলে যে বড় বাসা তাহলে ইন্টেরিয়র করা যায়, এটা আমাদের ভুল হইলো, যে কোনো বাসা ইন্টেরিয়র করা যাবে যদি প্রপার ওয়েতে প্ল্যান করা যায়। স্যার কাজের শুরুতে স্যার আপনি বিভিন্ন সময় দেখছি স্যার আপনার সাথে কথা বলে যে আপনি স্যার কনফিউজ ছিলেন যে আসলে দিন শেষে কেমন হবে, এত টাকা খরচ করতে আউটপুটটা কি হবে। এখন স্যার তো ওভারঅল আমরা তো কাজ কমপ্লিট করে ফেলেছি, তো সেক্ষেত্রে স্যার মানে আপনার কেমন মনে হচ্ছে স্যার এখন? এক কথায় যে আসলে বাসাটা তো শান্তি নিয়ে আসলে শান্তি জায়গা, শান্তি মনে করি আমরা সারাদিন কর্মজীবন কাজ করে বাসাতে একটু ঢুকলে যদি শান্তি লাগে, ভালো লাগে, তাই ঘুমানোর সময় যদি ভালো পরিবেশে ঘুমানো যায় বা কথা বলা যায়, টিভি দেখা যায়, তখন ভালো লাগে। আমার কাছে যে শান্তির যে পরিবেশটা যেটা আমি চাইছিলাম, যে আমি মোটামুটি মোটামুটি পাইছি। আমি যা চাইছিলাম, আমার যে ইচ্ছা ছিল বা আমার যেটুকু যে আমি শান্তির একটা হোম খুঁজছিলাম, চাচ্ছিলাম, সেটা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। আমি এবার প্রধান ইন্টেরিয়র হোমসকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে ওনারা আমার কথা রাখতে পেরেছেন, এবং ওনারা আমার পরিকল্পনা অনুযায়ী আমার ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে পেরেছেন।